আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে পোলা পাতা দিয়ে পেঁপে ভাজি। তো দেখতে পাচ্তেছেন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই ভাজিটা করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। দেখতে পাচ্তেছেন যেহেতু তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিটা দিচ্ছি। খুবই মজাদার ভাজি এটা। আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং সকালে রুটি কিংবা পরোটার সাথেও খাওয়া যায়। খুবই লোভনীয় একটি ভাজি এটি। দেখতে পাচ্ছেন সামান্য ব্রাউন কালার করে নিচ্ছি। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমি 2 টুকরো টমেটো কুচি দিলাম, এরপর পোলা পাতা দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর এই ভাজিটা কিন্তু এভাবে করলে ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর পোলা পাতা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়, যার কারণে বাচ্চারা বেশি পছন্দ করে থাকে এই ভাজিটা। দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আর পেঁপেটাকে কিন্তু এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আর আগে পেঁপে দেওয়ার কারণ হচ্ছে সামান্য ভেজে নেওয়া এবং যাতে ফ্লেভারটা পেঁপেগুলোর গায়ে ঢুকে, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে সব দিব। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁপেগুলোর মাঝে লবণটা ঢুকে, সেজন্য লবণটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো অবস্থাতে পানি দেওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে করে ভাজিটা করতে হবে। পানি দিলে কিন্তু ভাজিটার স্বাদ লাগবে না। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভাজিটা করে নিতে হবে। যেহেতু পানি দেওয়া যাবে না, তাই বারবার নাড়াচাড়া করতে হবে। খুবই মজাদার খাবার। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপেটা সিদ্ধ হয়ে গেল, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এই ভাজিটা করতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে গেল এটা। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই পোলা পাতার গ্রানটা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার পোলা পাতা দিয়ে পেঁপে ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় একটি খাবার এটি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে মাশাআল্লাহ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন। আর এই ধরনের সবজি থাকলে কিন্তু আর কোনো সবজি লাগবে না। তো আজ এটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ।